রুক্মিণী, সম্ভবত তোমার শিশুপালের বিষয়ে বেশি জ্ঞান নেই। আমি কৃষ্ণকে শুধু তোমার মন থেকে নয়, তোমার মস্তিষ্ক আর তোমার আত্মা থেকেও মুছে দিতে পারি। তুমি এই পাথরের মূর্তিকে পুজো করছো না, কিন্তু এবার দেখবে কিভাবে এই পাথরের মূর্তিকে তোমার সামনে খণ্ড বিখণ্ড করে দিই। আর তারপর তোমার এই কৃষ্ণ আর তার লীলার প্রতি ভালোবাসা আর বিশ্বাস খণ্ডিত হবে রুক্মিণী। যাও। এ কেমন মায়া? মায়া নয় শিশুপাল, এ তো আমার প্রতিশ্রুতি, যা আমি তোমার মা আর আমার পিসিকে দিয়েছিলাম। তোমার কেবল ১০০টি অপরাধ ক্ষমা করার বর দিয়েছিলাম আমি, তার বেশি একটিও না। আমি সেটা জানি কৃষ্ণ, কিন্তু তোমারও এটা মনে রাখা উচিত, আমি আজ পর্যন্ত কোনো অপরাধ করিনি। কারোর মনের বিশ্বাসকে নিজের স্বার্থের জন্য আঘাত করাও অপরাধ হয় শিশুপাল। আর রুক্মিণী আমাকে ভালোবেসেছে, সঙ্গে বিশ্বাসও করেছে। তাই অপরাধ তো তুমি অনেক করেছো, এমনটা আবার না হয় যে আজ তোমার সকল অপরাধ পূর্ণ হয়ে যায়। মনে রেখো শিশুপাল, তোমার ১০০টি অপরাধ পূর্ণ হলেই আমি নিজেই তোমায় বধ করব। না কৃষ্ণ, না কৃষ্ণ, কি হয়েছিল এখানে? কিন্তু শিশুপাল কোথায় গেল? নিশ্চয়ই ওর পুরনো অপরাধের কথা মনে পড়েছে। এসো রুক্মিণী, তোমাকে এখন যেতে হবে। হে কৃষ্ণ, আমার সর্বস্ব তোমার কাছে সমর্পিত। এই জন্য আমি শৃঙ্গারও তোমায় অর্পণ করছি। অপরাধ তুমি অনেক করেছো, মনে রেখো শিশুপাল, তোমার ১০০টি অপরাধ পূর্ণ হলেই আমি নিজেই তোমায় বধ করব। চিন্তার বিষয় তো অবশ্যই আছে মহারাজ। তুমি এখানে কোন চিন্তার কথা বলছো? সেই চিন্তা মহারাজ, যে কারণে আপনার মুখমণ্ডলের তেজ হঠাৎ করে শান্ত হয়ে গেল। তুমি একজন সাধারণ শৃঙ্গারিকা,
ভুলে যেও না তুমি শিশুপালের সঙ্গে কথা বলছো। ক্ষমা করবেন মহারাজ, কিন্তু আমি তো আপনার ভালোর জন্যই বলছি। দুঃসাহস দেখাচ্ছ শৃঙ্গারিকা। বিবাহের শুভ মুহূর্ত বলে ক্ষমা করে দিলাম, চলে যাও এখান থেকে। আপনার যেমন ইচ্ছে মহারাজ। কিন্তু চিন্তা এই বিষয় নিয়ে মহারাজ, যে কৃষ্ণ 100টা অপরাধ ক্ষমা করার বর দিল আপনাকে, মাত্র 100টা। তুমি এই বিষয়ে জানলে কি করে? এখন আপনার বিষয়ে এমন কি আছে যা বিশ্বের কেউ জানে না? সেটাই ভালো হবে, তুমি নিজের কাজে মন দাও আর চলে যাও এখান থেকে। ঠিক আছে মহারাজ, আমি তো শুধু রুক্মিণীর বিষয়ে কিছু বলতে চাইছিলাম। ঠিক আছে, কোনো ব্যাপার না। দাঁড়াও, কি বলতে চাও? মহারাজ, রুক্মিণী কৃষ্ণকে ভালোবাসে। যতবার আপনি রুক্মিণীর সঙ্গে দুর্ব্যবহার করবেন, ততবার কৃষ্ণের বিরুদ্ধে আপনার অপরাধ বাড়তে থাকবে মহারাজ। ভয় তো এটা ভেবে হচ্ছে, বিবাহ সম্পন্ন হওয়ার আগে আপনার 100টা অপরাধ সম্পূর্ণ না হয়ে যায়। যদি তেমন হয়, তাহলে কৃষ্ণ আপনাকে অবশ্যই বধ করবে। থামো শৃঙ্গারিকা। এটা তো চিন্তারই বিষয় মহারাজ। আর তোমার একটাও কথা বলার প্রয়োজন নেই শৃঙ্গারিকা, যাও এখান থেকে। কিন্তু মহারাজ, একটা সংকেত দেওয়ার ছিল আপনাকে। মহারাজ, এই সব কিছুর পিছনে আপনার মিত্র রুক্মির ছলনা নেই তো? ভেবে দেখুন মহারাজ, যুবরাজ রুক্মি জানেন যে রুক্মিণী কৃষ্ণকে ভালোবাসে, তবুও রুক্মিণীর বিবাহ আপনার সঙ্গে কেন দিতে চান? এর মধ্যে নিশ্চয়ই ছলনা আছে। এই শৃঙ্গারিকার কথায় কোনো কূটনৈতিক উদ্দেশ্য আছে। তাহলে কি সত্যি এটা রুক্মির ষড়যন্ত্র নয় তো? রুক্মি! অপরের কথা শুনে যে নিজের মিত্রকে সন্দেহ করে, তার বিনাশ নিশ্চিত। এই দেখুন, এই সমস্ত অলংকার আমি রুক্মিণীর বিবাহের জন্য বানিয়েছি। এদিকে আসুন, এই দেখুন, এই গয়নাটা, এই টিকলিটা, আর এই চূড়ামণি, আর এই দুলটা তো আমার সবচেয়ে প্রিয়। এটা তো ওর কানের শোভা বাড়িয়ে দেবে, আর এই হারটা তো ওর গলায় ভীষণ সুন্দর লাগবে। রুক্মি, বন্ধ করো তোমার এই মিত্রতার ছলনা। আমি তোমার মতন মিত্রের সঙ্গে ছলনা করব, এটা কি করে সম্ভব মিত্র? আমি তো স্বয়ং আমার বোনের বিবাহ তোমার সঙ্গে দিতে চলেছি। এটাই তো তোমার সব থেকে বড় ছলনা রুক্মি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তুমি আমাকে হত্যা করতে চাইছো। তোমার এই অভিযোগের অর্থ কি মিত্র? রুক্মিণীর সঙ্গে বিবাহের পর যখন আমার মৃত্যু হবে, তখন সব থেকে লাভবান কে হবে রুক্মি? তুমি তুমি সবচেয়ে বেশি লাভবান হবে, কারণ তারপর তুমি আর রুক্মিণী আমার চেদি রাজ্যে আধিপত্য করবে, আর এটাই তোমার ষড়যন্ত্র। শিশুপাল, সম্ভবত তুমি মদিরার সঙ্গে ধুতুরাও পান করেছ, না হলে তোমার এটা জানা উচিত যে রুক্মির অস্ত্র এতটাই ধারালো, তার কোনো ষড়যন্ত্রের প্রয়োজন পড়ে না। এটা ষড়যন্ত্র না হলে তাহলে কি? তুমি এটা জানো যে আমার 100 অপরাধ হলে কৃষ্ণ আমাকে হত্যা করবে। সেই জন্য তোমার বোনের বিবাহের জন্য তুমি আমাকে বেছেছ। কিন্তু এটা কি করে সম্ভব শিশুপাল যে রুক্মিণীর সঙ্গে তোমার বিবাহের পরে কৃষ্ণর বিরুদ্ধে তোমার 100 অপরাধ পূর্ণ হবে? কারণ রুক্মিণী ওই কৃষ্ণকে ভালোবাসে রুক্মি, আর এই বিবাহ ওর ইচ্ছের বিরুদ্ধেই হচ্ছে। আর এই বিবাহের সমস্ত সংস্কার এক এক করে কৃষ্ণের বিরুদ্ধে আমার অপরাধ হবে। আর এটাই তোমার ইচ্ছে রুক্মি। এটা আমার ইচ্ছা নয় শিশুপাল, এটা তোমার ভয়। এটা আমার ভয় নয় রুক্মি,
এটাকে বলে বুদ্ধি। এবার তুমি আমার সিদ্ধান্ত শুনে রাখো। আমি এখনই এই মুহূর্তে এই বিবাহ ভঙ্গ করে আমি ফিরে যাচ্ছি। শিশুপাল, তুমি এইভাবে এখান থেকে যেতে পারো না। দাঁড়াও, দাঁড়াও শিশুপাল। এটা আমার আর আমার রাজ্যের অপমান, আর তার অনুমতি আমি তোমায় দেব না। এই সংসারে এমন কেউ নেই যার কাছে শিশুপালকে অনুমতি নিতে হবে। আমি আমার সিদ্ধান্ত নিজে নিই। শিশুপাল দাঁড়াও, দাঁড়াও শিশুপাল। মানুষের সবচেয়ে বড় বিড়ম্বনা হলো এটাই যে তারা যে কোনো সত্যকে নিজের দৃষ্টিভঙ্গি দিয়েই বিচার করে, কিন্তু তারা ভুলে যায় যে সত্যের আরেকটি দিকও থাকতে পারে, যা না জেনে নেওয়া সিদ্ধান্ত আত্মঘাতীও হতে পারে। এসব তুমি কি করছো শিশুপাল? বন্ধ করো তোমাদের খাওয়া দাওয়া। এই বিবাহ ভঙ্গ করলাম আমি। আমরা সবাই এই মুহূর্তে চেদি রাজ্যে ফিরে যাব। এইভাবে তোমার এখান থেকে ফিরে যাওয়া অসম্ভব শিশুপাল। কে আটকাবে আমাকে? তোমাকে তোমার প্রতিশ্রুতি আটকাবে। তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে আমার বোনকে বিবাহ করার। শিশুপাল দাঁড়াও। শিশুপাল, আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, তাহলে আমি তা ফিরিয়ে নিচ্ছি। প্রাণ থাকলে অনেক বিবাহ করতে পারবো। কৃষ্ণর কথা জানি না শিশুপাল, কিন্তু আজ তুমি যদি আমার বোনকে বিবাহ না করো, তাহলে আমার হাতে তোমার বধ নিশ্চিত। শিশুপাল, তোমরা দুজন তাই করছো যা কৃষ্ণ তোমাদের দিয়ে করাচ্ছে। ও এখানে এই রাজপ্রাসাদেই আছে। এটা কি করে হতে পারে? ওই কৃষ্ণ এখানে কি করে থাকতে পারে? ও এখানেই আছে। আর এটা জানলে আমি অবাক হব না যে ওই তোমাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি করাচ্ছে। আমি শুনেছি মানুষ যখন খুব ভয় পেয়ে যায়, তখন সেই ভয় তার মন আর মস্তিষ্কের সঙ্গে খেলা করে। সম্ভবত কৃষ্ণের ভয়ই তোমাকে ওর সম্মুখে প্রকট করছে। বলো, ওই গোয়ালাকে আবার কোথায় দেখতে পেলে? ওই গোয়ালা এই রাজপ্রাসাদে ঢুকবে আর আমি জানতে পারবো না, এটা অসম্ভব। মিত্র পৌণ্ড্রক, তোমার অনুমান শুধুমাত্র একটি মিথ্যা, আর কিচ্ছু না। আমার কথার উপহাস করো না। আমি সেই সব কিছু দেখতে আর বুঝতে পারি যা একজন সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। আমার মনে হচ্ছে ওই বহুরূপী, মায়াবী, ছলনাকারী এখানেই আছে। আমি ওর গন্ধ পাচ্ছি। গন্ধ? এরকম গন্ধ পাওয়ার ক্ষমতা কোনো সাধারণ মানুষের মধ্যে থাকে না, বরং একজন ছদ্মবেশীর মধ্যেই থাকে। তুমি আমার লীলা এখনো দেখোনি শিশুপাল, এই জন্যে আমাকে অপমান করছো, উপহাস করছো আমায় নিয়ে। এই কারণে সর্বপ্রথম আমি তোমায় প্রমাণ করব যে ওই গোয়ালাই প্রাসাদেই আছে। তারপরেই তুমি বুঝতে পারবে যে আমি স্বয়ং নারায়ণের অবতার। মাধব, তোমার ভক্তরা তোমার উপস্থিতির আভাস পায়, তার কারণ তো আমি বুঝতে পারি। কিন্তু পৌণ্ড্রক, ও তো তোমার শত্রু ছিল, তাহলে ও তোমার উপস্থিতির আভাস কি করে পায় মাধব? পার্থ, এই সংসারে শত্রু হোক বা মিত্র, আমি সবার মধ্যেই বিরাজমান। আর পৌণ্ড্রকের
আমায় অনুভব করার পূর্ণ অধিকার ছিল। এসব তুমি কি বলছো মাধব? সঠিক বলছি আমি পার্থ। পৌণ্ড্রক আমায় সম্পূর্ণরূপে অঙ্গীকার করেছিল। সে আমার প্রতিরূপ হয়ে উঠেছিল। পৌণ্ড্রক কেবল আমার বস্ত্রই নয়, আমার ব্যক্তিত্বকেও ধারণ করেছিল। পৌণ্ড্রকের ভাবনা শত্রু স্বরূপ হলেও সে আমাকে স্বীকার করে নিয়েছিল। তাই ওকে তো আমায় অনুভব করতেই হতো। রুক্মিণী, তোমার ধৈর্যের পরীক্ষা শেষ হলো। হাতের রং সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে। আর এখন এটা ধুলেই বোঝা যাবে তোমার ভাগ্যে কি লেখা আছে। ভাগ্য? কিন্তু এই রঙের সঙ্গে আমার ভাগ্যের কি সম্পর্ক? সম্পর্ক তো আছে গভীরভাবে রুক্মিণী। যত গাঢ় হবে তোমার হাতের এই রং, তো গাঢ় হবে তোমার স্বামীর ভালোবাসা। হ্যাঁ, কিন্তু এখন দেখতে হবে যে তুমি যাকে নিজের মনে জায়গা দিয়েছো তার মনে তোমার জায়গা আছে কি নেই। চলো এসো। এ কি? এ তো হাতের সব রং উঠে গেল। এ কি করে সম্ভব? কিন্তু শৃঙ্গারিকা তো পুরো হাতেই রং দিয়েছিল। ভালো করে রং লাগাইনি নাকি শৃঙ্গারিকা? এ তো সব উঠে গেছে, এটুকুই আছে। এক্ষুনি ডাকছি শৃঙ্গারিকাকে। সখী, এই দেখো যতটুকু আছে, এটা কতটা গাঢ়। কিন্তু কিন্তু এটা কেমন দেখতে? এটা কেমন দেখতে হয়েছে রুক্মিণী? আর এর অর্থ কি হতে পারে? কেমন নয়, কার সেটা জিজ্ঞেস করো। যে শৃঙ্গারিকা রং লাগিয়েছেন তিনি আর কেউ নন, আমার কৃষ্ণই ছিলেন। আর উনি এখনো এখানেই আছেন। আমি অনুভব করছি সখী, উনি এখনো আমার কাছে আছেন। কৃষ্ণ, তুমি আমাদের এখানে কেন এনেছো পৌণ্ড্রক? কারণ এই হলো সেই কৃষ্ণ। কিন্তু এখানে ওর ছায়াও দেখা যাচ্ছে না। ছায়া কেন? ও স্বয়ং তোমার সামনে আছে। এই পৌণ্ড্রক, মনে হচ্ছে তোমার বিশ্রামের অত্যন্ত প্রয়োজন। না হলে তুমি সব জায়গায় শুধু কৃষ্ণকেই দেখতে পাবে। আমি সত্য বলছি। অর্থাৎ ওই কৃষ্ণ এই মূর্তিতে পরিবর্তিত হয়ে গেছে? হ্যাঁ, যদি এমনই হয় তাহলে এই সত্যের পরীক্ষা করা যাক। এই পৌণ্ড্রিক যা বলছে তা যদি সত্য হয় তাহলে এটা আমার আরেকটা অপরাধ হয়ে যাবে। তাই আমাকে বুঝে শুনে কাজ করতে হবে। এই নাও পৌণ্ড্রিক, আর আঘাত করো এই মূর্তির ওপর। যদি এই কৃষ্ণ এর মধ্যে থাকে তাহলে অবশ্যই বেরিয়ে আসবে। ধরো।
দেখলে দেখলে শিশুপাল, একটা প্রাণহীন মূর্তিতে কত কত শক্তি আছে যে আমরা ওকে ছুঁতেও পারলাম না। এবার দেখাও নিজের বাহুবল, দেখাও। উপহাস করছিলে না আমার? নাও শিশুপাল, যাও। এর অর্থ ওই কৃষ্ণ প্রাসাদের মধ্যেই কোথাও আছে। যদি ওই কৃষ্ণই প্রাসাদে থাকে তাহলে আমি ওকে এখান থেকে জীবিত ফিরতে দেব না। ব্যর্থ কথা বলে কোনো লাভ নেই। তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করা ছাড়ো, আর এটা ভাবো, যার মূর্তিকেই আমরা ছুঁতে পারছি না তাকে আমরা পরাজিত করব কিভাবে। মাধব, মাধব, আমি জানি তুমি এখানেই কোথাও আছো। মাধব, পীতাম্বর, কৃষ্ণ, রুক্মিণী, কৃষ্ণ, গিরিধারী, সামনে এসো গিরিধারী, তোমার রুক্মিণী তোমায় ডাকছে। মাধব, মাধব, কোথায় তুমি? রুক্মিণী, তোমার কি হয়েছে? সুখী, আমার মধুসূদন এসে গেছেন। আমি অনুভব করতে পারছি উনি এখানেই আছেন, আমার কাছে। এই মধুসূদন কি? তিনি, যিনি দেবকী নন্দন, আমার কৃষ্ণ। এটা কি করে সম্ভব রুক্মিণী? সে এখানে কি করে আসবে? আর এলেও তুমি কি করে জানবে?